তাহলে একদিকে রাখো ডায়াবেটিস ইনসিপিটাস, আরেকদিকে রাখো ডায়াবেটিস মেলিটাস। দুটোর মধ্যে ডিফারেন্স কি দাঁড়াবে? ছোট্ট একটা ডিফারেন্স। এটা যদি এডিএইচ হরমোন কম ক্ষরণ হয় তবে হবে। এডিএইচ হরমোন কম ক্ষরণ হলে কি হবে? আমাদের যে নেফ্রনের দূর সংবর্ত এবং সংগ্রাহী এই দুখানা নালিকা থাকে, যেখানে জলের ফিল্টারেশন হয় অর্থাৎ জলের পুনঃশোষণ হয়। তো সেই জায়গাগুলোতে জলের পুনঃশোষণ কমে যায়। জলের পুনঃশোষণ কম হয়। জলের পুনঃশোষণ যখনই কম হবে, ইউরিন কেমন হবে? ইউরিন কনসেন্ট্রেশন লো হবে। যখনই ইউরিনের কনসেন্ট্রেশন লো হবে তখনই মোর ইউরিন প্রোডাকশন হবে। মানে জলের শোষণ আর হচ্ছে না, জল যাচ্ছে আর বেরিয়েই যাচ্ছে। কত সেটা? 10 থেকে 15 লিটার। তো এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ এর অভাবে হচ্ছে। ঠিক আছে, এবার আছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস একটা হরমোনের উপরেই নির্ভরশীল। ডায়াবেটিস মেলিটাস একটা হরমোনের উপরে নির্ভরশীল, যে হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। এবার ইনসুলিন এখানে দু রকম ভাবে কাজ করে। কিভাবে কাজ করে না, ইনসুলিন তৈরি হয় যেখান থেকে, অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে, অর্থাৎ প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন বেরোয়। ঠিক আছে, এবার ধরো কোনো অবস্থাতে প্যানক্রিয়াসের এই যে বিটা সেলগুলো, এই বিটা সেলগুলো নষ্ট হয়ে গেল। বিটা সেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে বিটা সেল নষ্ট হয়ে গেলে ইনসুলিন আর তৈরি হবে না, নো ইনসুলিন। বিটা সেল নষ্ট হয়ে গেলে কোনো ইনসুলিন তৈরি হবে না, নো ইনসুলিন। নো ইনসুলিন মানে কি? ইনসুলিন নেই। ঠিক আছে, নো ইনসুলিন মানে ইনসুলিন নেই বা ইনসুলিনের অভাব হয়েছে। তো এটাকেই বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস। এবার ধরো প্যানক্রিয়াসের বিটা সেল ভালো আছে, এটা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে হয়। এই টাইপ 1টা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে হয়, খুব ম্যাক্সিমাম হলে 14 থেকে 15 বছর বয়স পর্যন্ত এটা হবে, তার বেশি বয়স হয়ে গেলে আর হবে না। মানে 18-র উপরে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা আর হবে না, তখন ওটা হবে। এবার ধরো প্যানক্রিয়াসের বিটা সেল ভালো আছে, ইনসুলিন তৈরিও হচ্ছে, কিন্তু ইনসুলিন যে তৈরি হচ্ছে, এই ইনসুলিন যখন আমাদের সেলে আসবে, কোষের পর্দায় যখন আসবে এবং সেখানে কিছু রিসেপ্টর আছে যেগুলো ইনসুলিনকে ক্যাপচার করবে, তো এই কোষের পর্দায় ইনসুলিনের গ্রহণ ক্ষমতার লোপ পায়, মানে ইনসুলিনকে ঠিকঠাক করে ক্যাপচার করতে পারে না। এর ফলে যে ডায়াবেটিসটা হয় এটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। এর ফলে যে ডায়াবেটিসটা হয় এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমেরটা হচ্ছে আইডিডিএম, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, মানে যেটা ইনসুলিনের ওপরেই নির্ভর করে হচ্ছে। ইনসুলিনের ওপরে কেন নির্ভর করছে? কারণ এখানে ইনসুলিন নেই। আমি ধরো কারোর উপর নির্ভরশীল হয়ে কোনো একটা কাজ করব, এখন সেই নেই, তাহলে আমার কাজ হবে না। এখানেও ব্যাপারটা ওরমই, যে আমার শরীরের মধ্যে থাকা এক্সট্রা শর্করাগুলো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে এবং যকৃত পেশিকোষে গিয়ে সঞ্চয় হবে, এটা আমার কাজ। এই কাজটা আমি কার উপর নির্ভরশীল হয়ে করব? ইনসুলিনের উপর নির্ভরশীল হয়ে করব, কিন্তু ইনসুলিনই আমার নেই এখানে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে? ইনসুলিনের ওপর নির্ভরশীল একটা কাজ, যার জন্য এটাকে বলা হচ্ছে আইডিডিএম বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। আইডিডিএম মানে ইনসুলিনের উপর এটা নির্ভরশীল, ইনসুলিন না হলে ওটা হবে। এখানে তো ওটাই হচ্ছে, ইনসুলিন হচ্ছে না, তাই এই রোগটা হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে। এখানে ব্যাপারটা কি হচ্ছে? এখানে ইনসুলিন আছে, তার মানে ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট নয় এই রোগটা। ইনসুলিন থাকা না থাকার উপর ভিত্তি করে এই রোগটা কিন্তু হবে না। কিসের উপর ভিত্তি করে হচ্ছে? ইনসুলিন কোষের কোষ পর্দায় কতটা ক্যাপচার হচ্ছে, বা কোষের কোষ পর্দায় থাকা রিসেপ্টর গুলো ইনসুলিনকে কতটা ক্যাপচার করতে পারছে ব্লাড থেকে, তার উপর ভিত্তি করে রোগটা হচ্ছে। যার জন্য এটাকে বলা হচ্ছে এনআইডিডিএম, মানে
নন ইন্ডিপেন্ডেন্ট বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, মানে এই ডায়াবেটিসটা ইনসুলিনের উপর ডিপেন্ডেবল নয়। বোঝা গেল ব্যাপারটা? বা ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। আইডিডিএম এর ক্ষেত্রে কি হবে? নর্মালি যেটা আমাদের সুগারের লেভেল থাকে 130 পার 100 ml, 130, এটা নোট ডাউন করে নাও। এর ক্ষেত্রে কি হবে? 130 পার 100 ml ব্লাড বৃদ্ধি পায়। তাহলে 130 থেকে যদি গ্লুকোজের লেভেল বেড়ে যায় তখন হবে আইডিডিএম বা টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হচ্ছে? আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিসে যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ 130 যখন বেশি হবে, তখন গ্লুকোসুরিয়াও হতে পারে। গ্লুকোসুরিয়া এবং কিটোনুরিয়া, এই দুটোকে এখানে নোট ডাউন করো। আইডিডিএম থেকে দুটো রোগ হতে পারে, এক হচ্ছে গ্লুকোসুরিয়া আর কিটোনুরিয়া। কিটোনুরিয়া হচ্ছে যখন ইউরিনের মাধ্যমে কিটোন বডি বেরোবে, আর গ্লুকোসুরিয়া হচ্ছে যখন ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বেরোবে। এই হচ্ছে দুখানা রোগ যেটা আইডিডিএম এর ফলে হয়। এনআইডিডিএম এর ফলে কি হয়? এনআইডিডিএম এর ফলে মেইনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি ক্লাসে আছি, দেখবো সন্ধ্যের দিকে। তাহলে এতে কি হচ্ছে? রেটিনাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা একটা সব থেকে বড় পয়েন্ট। এবং কিডনির ড্যামেজ দেখা যায়, অর্থাৎ রেনাল ফেলিওর হতে পারে। এবং এখান থেকে করোনারি হার্ট ডিজিজও হতে পারে, সিএইচডি বা করোনারি হার্ট ডিজিজ, ঠিক আছে। এই জন্য বয়স্কদের ডায়াবেটিস হলে আগেই চোখের প্রবলেম আসে, ঠিক আছে। ব্যাস, এই হচ্ছে আমার টোটাল এখানে ঘটনা। আশা করছি সবার বোঝা গেল, আর কোনো কনফিউশন এখানে নেই। যা কোশ্চেন এখান থেকে আসবে আমরা সবই পারবো, ঠিক আছে। এগুলো একটা কি বলতো, এগুলো মানে পুরো জিনিসটা একটা জিনিসের উপরেই পুরো ডিপেন্ডেন্ট। মানে একবার চোখ বন্ধ করে জিনিসটাকে ভেবে নেবে যে এই হচ্ছে, দেখবে আরামসে তোমার মনে থেকে যাবে। হ্যালো, হুম, ক্লাস শুরু হোক তারপর বলে দেওয়া হবে, এখন অ্যাডমিশন চলছে, ক্লাস এখনো শুরু হয়নি। মার্চের 30-এর পরে জানিয়ে দেওয়া হবে। হলো, তাহলে এটাকে একবার মনে করে নাও। তাহলে দুটো জিনিস, এক হচ্ছে আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে মনে করো, খাতা ফাতার দিকে আর দেখতে হবে না, চোখ বন্ধ করে মনে করতে পারো, দেখবে জিনিসটা মাথার মধ্যে থেকে যায়। তাহলে দুটো ডায়াবেটিস হয়, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস কার ফলে হচ্ছে? যখন অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ হরমোনের কম ক্ষরণ হচ্ছে। এডিএইচ হরমোন কম ক্ষরণ হলে কি হবে? নেফ্রনের উপর এফেক্ট হবে। আমাদের নেফ্রনের মধ্যে দুটো নালিকা থাকে, একটা হচ্ছে দূরসংবর্ত নালিকা আর একটা সংগ্রাহী নালিকা। যারা কি করে, আমরা সারাদিনে যা জল খাই সেই জলটাকে ফিল্ট্রেশন করে, অর্থাৎ জলের পুনঃশোষণ করে। এবার জলের রিঅবজর্পশন বা ফিল্ট্রেশন যখন বন্ধ হয়ে যাবে, যা জল আমরা খাচ্ছি সেই জলের পরিমাণটা একই থেকে যাবে, অর্থাৎ জল কম হবে না, কারণ জল শরীরে শোষণ হচ্ছে না। ফলে কি হবে? বেশি বেশি করে ইউরিন বেরোবে, অর্থাৎ নর্মাল ইউরিনের থেকে বেড়ে যায়, প্রায় 10 থেকে 15 লিটার ইউরিন হয়, যেটাকে আমরা বাংলাতে বহুমূত্র রোগ বলে থাকি। হয়ে গেল, শেষ। এখানে আর আমার জানার মতো কিছু নেই। ইউরিনের কনসেন্ট্রেশন লো, 10 থেকে 15 লিটার ইউরিন। ডায়াবেটিস ইনসিপিটাস শেষ। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহতে আসো। ডায়াবেটিস মেলিটাস একটা হরমোনের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ইনসুলিন। এবার ইনসুলিনের উপর ভিত্তি করে একে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা জায়গাতে যখন ইনসুলিন তৈরি হচ্ছে না, আরেকটা জায়গাতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেই ইনসুলিনটা কোষের কোষ পর্দাতে গ্রহণযোগ্য হচ্ছে না। প্রথমটা হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে না। ইনসুলিন তৈরি না হওয়া মানে কি? ধরো ইনসুলিন তৈরি হবে না, কখন তৈরি হবে না? যখন আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিটা সেলগুলো নষ্ট হয়ে যাবে, যেটা জেনারেলি অ্যাডোলেসেন্স পর্যন্ত বা একদম বাচ্চাদের শৈশবকালে বা বয়স সন্ধি কাল পর্যন্ত, ম্যাক্সিমাম 14-15 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। হলো, কি হচ্ছে? বিটা সেল নেই। বিটা সেল নেই মানে কি? ইনসুলিন নেই। তাহলে ইনসুলিন যদি না থাকে, ইনসুলিনের উপর নির্ভর করেই ওই রোগটা হচ্ছে, যেটাকে আমরা বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আইডিডিএম। এর ফলে কি কি এফেক্ট হয়? আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ প্রচুর বেড়ে যায়, যেটা আমাদের নর্মাল রক্তে গ্লুকোজের পরিমাণ থাকে বা সুগারের পরিমাণ থাকে 130 মিলিগ্রাম পার 100 ml ব্লাড হয়েছে। তাহলে 130-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে শরীরে যখন গ্লুকোজ প্রচুর পরিমাণে বাড়তে থাকবে, দুটো এফেক্ট হতে পারে। এক হচ্ছে আমার ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বেরিয়ে যাবে, যেটাকে আমরা বলছি গ্লুকোসুরিয়া। আরেকটা এফেক্ট হতে পারে, গ্লুকোজ থেকে কিটোন বডি তৈরি হবে, কারণ তোমরা পড়েছো ইনসুলিন আর গ্লুকাগন যখন পড়ো তখন কিটোন বডি তৈরি হয়, পড়েছো। ওই কিটোন বডি কি হবে? ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে, সেটাকে আমরা বলবো কিটোনুরিয়া।
এই হচ্ছে আমার আইডিডিএম বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। নেক্সট হচ্ছে এনআইডিডিএম। এনআইডিডিএম এর ফলে কি হচ্ছে, ইনসুলিন তৈরি তো হচ্ছে, কিন্তু ইনসুলিন কোষের কোষ পর্দাতে গ্রাহক হিসাবে ঠিকঠাক ভাবে ক্যাপচার হচ্ছে না, অর্থাৎ কোষের কোষ পর্দার গ্রাহকগুলো ইনসুলিনকে ধরতে পারছে না, ইনসুলিন আছে কিন্তু থেকেও কাজ করতে পারছে না, যার জন্য এটাকে বলা হচ্ছে কি ইনসুলিন বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বা এনআইডিডিএম। এটা মেনলি কাদের হয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়। এর ফলে তিনটে জিনিস হতে পারে, এক হচ্ছে চোখের রেটিনা ফার্স্ট টাইম অ্যাটাক করবে, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হবে, চোখে চশমা পড়ে যাবে। সেকেন্ডলি যেটা হবে তোমার করোনারি হার্ট ডিজিজ হবে, অর্থাৎ হার্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ হতে পারে। থার্ডলি যেটা হবে সেটা হচ্ছে তোমার রেনাল ফেলিওর হয়ে যাবে, অর্থাৎ কিডনি ফেলিওর হওয়ার চান্সটা হাই থাকবে। বাস, হয়ে গেল।